الحمد لله الذي فضل بني آدم بالعلم والعمل على جميع العالم، والصلاة والسلام على سيد العرب والعجم وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع، ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وقال النبي صلى الله عليه وسلم: إن في الجمعة لساعة لا يوافقها مسلم قائم يصلي يسأل الله خيرا إلا أعطاه إياه. وقال عليه الصلاة والسلام: خير يوم طلعت عليه الشمس يوم الجمعة، فيه خلق آدم وفيه أدخل الجنة وفيه أخرج منها، ولا تقوم الساعة إلا في يوم الجمعة، أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. توحید کی امانت سینوں میں ہے ہمارا، آسان ہی مٹانا نام نشان ہمارا، آسان ہی مٹانا نام نشان ہمارا. بلغ العلا بکمالہ کشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. الحمدلله, আল্লাহ পাকের দরবারে
অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল ইজ্জত আজকে পবিত্র জুমার দিন তার ঘরে তার ডাকে সাড়া দিয়ে সাড়া দেওয়ার তৌফিক দান করে তার ঘরে মেহমান হিসেবে আসার ও বসার জুমার নামাজ আদায় করার তৌফিক দান করতেছেন, করবেন। এই জন্য অন্তরস্থল থেকে মহব্বতের সাথে মহান আলিশানের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হায়াতের মতো বড় দৌলত, সময়ের মতো বড় দৌলত, সুস্থতার মতো বড় দৌলত আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। কৃতজ্ঞতা স্বরূপ তার হুকুম পালন করতেই হবে। যদি না করি তাহলে আমাদের অবস্থা পরিণতি ভালো হবে না, ইহকালেও হবে না, পরকালেও শান্তির কোনো বাতাস গায়ে লাগবে না। এই জন্য আজকে পবিত্র জুমার দিন হায়াতে বাঁচায় রাখছেন, বড় দৌলত আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু এই দৌলত এটা শুকরিয়া আদায় করতে হলে মসজিদে আসতে হবে। মা বোনদেরও তাদেরকে, তাদের পুরুষদেরকে তৈরি করাই দিতে হবে, না হয় তাদের কি হবে, কমতি হবে। যেই কমতির কারণে হাজার গাফলাতি চলে আসবে, ঘরের মধ্যে শান্তি আসবে না। যেই ঘরের পুরুষ জুমার নামাজ পড়ে না, আজকে হাদিসের মধ্যে আসছে, যেই ঘরে পুরুষ কোন ব্যক্তি জুমার নামাজ আদায় করে না, গাফলতির কারণে আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে মোহর মেরে দিবেন। কোন মোহর? যে মোহর আল্লাহ তাআলা মেরেছিলেন ফিরআউনের উপর, আবু জাহেলের উপর, হামান, সাদ্দাত, কারুনের উপর। খবরদার, যেই সময় যেই হুকুম, রোজা চলে গেছে, রমজানের হুকুম চলে গেছে, তাই বিদায় কি আমাদের ওয়াক্তিয়া নামাজ শেষ, জুমার নামাজ শেষ? নাই, রমজান চলে গেছে, কিছু মুসল্লিও যেন কেমন কেমন মসজিদ থেকে চলে গেছে রোজার সাথে সাথে। এই জন্য মা বোনদের সবসময় জুমার দিন প্রস্তুত থাকতে হবে, আমার পুরুষকে আমি আগে আগে কিভাবে মসজিদে পাঠাইতে পারি, এমন কোন শয়তানের কলা কৌশলে পড়ে, এমন কোন কাজে কর্মের মধ্যে যেন আমার পুরুষকে যেন আটকে না রাখে। এই জন্য বাহিরের মাইক নিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না, যখন চলে যায়। যখন তেল ছিল তখন তেলের মর্ম বুঝি নাই। যুবক শুধু গাড়ি নিয়ে এসে দৌড়াইছে, আর এখন তেলের সংকট দেখা দিচ্ছে। নিয়ামতের শুকরিয়া ঠিক মতো আদায় হয় না, বিদায় আমাদের আসছে তেলের সংকট, পেট্রোলের সংকট। কি বলে? হ্যাঁ, শুকরিয়া নাই বিদায় আমাদের নিয়ামত উঠে যাচ্ছে, নিয়ামত উঠে যাচ্ছে। এটা আল্লাহ তাআলার বড় আযাব, বুঝতে হবে। কিন্তু আমরা আমাদের সেই মস্তিষ্ক দিয়া, সুস্থ মস্তিষ্ক দিয়া বুঝি না, গাফিল হয়ে আছে, গাফিল হয়ে আছে। মিলেমিশে একসাথে থাকি, গনিমত মনে করি না। গনিমত জান লো মিলকর बैठने को, जुदाई की घड़ी सर पर खड़ी है, जुदाई की घड़ी सर पर खड़ी है। গনিমত মনে করতে হবে। গনিমত মানে কি? পরিশ্রম ছাড়া কামাই, পরিশ্রম ছাড়া কামাই, এই গনিমত। হালাল পন্থায় সের মধ্যে অবশ্যই বরকত আছে, কিন্তু কি নাই, পরিশ্রম করা লাগে নাই, কিন্তু এটাকে গনিমত মনে করতে হবে। আমার হায়াতটা কি আমি পরিশ্রম করে জোগাইছি, না আল্লাহ তাআলা দিয়েছেন? পরিশ্রম ছাড়া নিয়ামতে হায়াতের কদর করতে হবে। পরিশ্রম ছাড়া সুস্থতা, এটা গনিমত মনে করতে হবে। পরিশ্রম ছাড়া আমার সময় পেয়েছি, সময়ের কদর করতে হবে। পরিশ্রম ছাড়া ইসলাম ধর্ম পেয়েছি, এটা কি করতে হবে? মূল্যায়ন করতে হবে, কদর করতে হবে। না হয় ঘরে শান্তি আসবে না।
জুমার দিন এটা মূল্যায়ন হবে জুমার নামাজ আদায় করার মাধ্যমে। মহিলারা ঘরে পড়বে 4 রাকাত যোহরের নামাজ, আর পুরুষেরা মসজিদে জামাতের সাথে পড়বে 2 রাকাত জুমার নামাজ। এটাই আল্লাহ তাআলার বিধান। মহিলাদেরকে যত নির্জনে পড়তে পারে তত সব বেশি, পুরুষেরা যত বড় জামাতে পড়তে পারে তত সব বেশি, তত সওয়াব বেশি। জামাত যত বড় হবে সওয়াব তত বেশি হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। এই জন্য গত শুক্রবার আলোচনা করেছিলাম, আল্লাহ তাআলা বলছিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। গত সপ্তাহে আলোচনা একটা রিপ্লাই করতেছি যাতে করে আমাদের জেহেনে একটু বসে যায়। ইদা তাকাররাল কালাম, ইদা তাকাররাল কালাম ফিস সামঈ তাকাররারা ফিল কলব। যখন কোন কথা বেশি বেশি কানে পড়ে তখন এটা অন্তরের মধ্যে বসে যায়, ঠিক না? আরবি প্রবাদ। এই জন্য অনেকে আমরা ওয়াজ মাহফিলে যাই না, মাহফিলের প্রোগ্রামে প্যান্ডেলে ঢুকি না, বক্তা বয়ান করে, ভয়েস ওয়াজ করে, কিন্তু ওয়াজ শুনতে যাই না। এক ওয়াজ কতবার শুনবো? মনের মধ্যে শুধু শয়তানে কি করে? চক্র করে, ওয়াসওয়াসা ঢালে। ওয়াজ একটা আবার কথা ওরকম কান্দনের ওয়াজ বহুত শুনছি, বহুত শুনছি, বহুত চোখের পানি ফেলাইছি, ও ওয়াজ আবার শুনতে মনে চায় না। আরে ভাই, মৌতের কথা কে না জানে একদিন মরতে হবে, কিন্তু নবীজি বলছে আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। বেশি 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 প্রত্যেক দিন করে তোমরা মৌতের কথা বেশি স্মরণ করো। কেন স্মরণ করতে হবে? এইটা একটা ডেইলি আপনি অ্যান্টিবায়োটিক, একটা ওষুধ। যে ব্যক্তি মৌত